একবার এক ঠান্ডা তুষারময় শীতের মাঝামাঝি সময়ে একজন রানী তার জানালার পাশে বসে সেলাই করছিলেন। দুর্ঘটনাক্রমে তার আঙুলে সূঁচ লেগে যায় এবং উজ্জ্বল লাল রক্তের ফোঁটা জানালার সিলের তুষারের উপর পড়ে। সাদা রঙের উপর লাল রঙের আকর্ষণীয় বৈসাদৃশ্যের দিকে তাকিয়ে সে নিজেকে ফিসফিসিয়ে বলল, আমি যদি এমন একটি সন্তান পেতাম যার ত্বক তুষারের মতো সাদা, ঠোঁট রক্তের মতো লাল এবং চুল এই আবলুস কাঠের মতো কালো থাকত। কিছুক্ষণ পরেই রানী একটি কন্যা সন্তানের জন্ম দেন, যা দেখতে ঠিক তার ইচ্ছার মতোই ছিল। তার ত্বক ছিল খাঁটি সাদা, ঠোঁট ছিল গাঢ় লাল এবং চুল ছিল রাতের মতো কালো। আমরা তার নাম রাখব স্নো হোয়াইট। কিন্তু সুখ ক্ষণিকের জন্য ছিল, কারণ রানী শীঘ্রই মারা যান। 1 বছর কেটে গেল এবং রাজা আবার বিয়ে করলেন। তার নতুন রানী ছিলেন একজন সুন্দরী মহিলা, কিন্তু তিনি ছিলেন গর্বিত এবং নিষ্ঠুরও। তিনি এই চিন্তা সহ্য করতে পারতেন না যে তার চেয়ে সুন্দর কেউ হতে পারে। তার একটি জাদুকরী আয়না ছিল এবং প্রতিদিন সে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত, আয়না, দেয়ালে লাগানো আয়না, কে সবচেয়ে সুন্দর? তুমি আমার রানী, সবার চেয়ে সুন্দর। এই উত্তর তাকে সর্বদা খুশি করত, যতক্ষণ না একদিন স্নো হোয়াইট একটি সুন্দরী ছোট্ট মেয়েতে পরিণত হয়। মাত্র 7 বছর বয়সে সে ইতিমধ্যেই রানীর চেয়েও সুন্দর হয়ে উঠেছিল। একদিন সকালে রানী যখন আয়নাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আয়না উত্তর দিল, তুমি সুন্দরী হে রানী, এটা সত্যি, কিন্তু স্নো হোয়াইট তোমার চেয়েও সুন্দরী। রানী রেগে গেলেন। তার ঈর্ষা ঘৃণায় পরিণত হল। সেই মুহূর্ত থেকে সে স্নো হোয়াইটকে দেখতে সহ্য করতে পারল না। তার রাগ এবং ঈর্ষা প্রতিদিন বাড়তে লাগল এবং সে আর সহ্য করতে পারল না। স্নো হোয়াইটকে বনে নিয়ে যাও, তাকে হত্যা করো এবং তার হৃদয় আমার কাছে নিয়ে এসো, প্রমাণ হিসেবে যে সে মারা গেছে।